টাইরো প্লাগইনসের ম্যাজিক লগইন। আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন কিংবা আপনার ব্যবসার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেনটেন করতে গেলে বিভিন্ন ডেভেলপার, এসইও এক্সপার্ট অথবা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারকে আসলে অ্যাক্সেস দিতে হয়। আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাদের ইউজারের রেস্ট্রিকশন দিতে হয়। টাইরো প্লাগইনসের ম্যাজিক লগইন কিন্তু এই কাজকে আরো সহজ এবং সিকিউরলি করে দিবে। কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই আপনি শুধুমাত্র ম্যাজিক লিংক অথবা পাসকির মাধ্যমে আপনি যে কাউকেই খুব সহজে অ্যাক্সেস দিতে পারবেন। এছাড়াও এই প্লাগইনে পাচ্ছেন আপনার লগইন পেজের কাস্টম লোগো ইউজ করা, চমৎকার কিছু ব্যাকগ্রাউন্ড এবং অ্যানিমেশন এবং পুরো লগইন পেজকে আপনার ব্র্যান্ডেড কাস্টমলি তৈরি করার সুযোগ। অনেক সময় এমন হতে পারে যে অল্প সময়ের জন্য আমি কোনো একজন ইউজারকে অ্যাক্সেস দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি টেম্পোরারি একটা লগইন লিংক তৈরি করে তাকে অ্যাক্সেস দিতে পারেন এবং মেনুতে কোন কোন ফিচার সে আসলে ইউজ করতে পারবে তাও কন্ট্রোল করতে পারবেন। আইপি রেস্ট্রিকশন, অটো লগ আউট, সিঙ্গেল ডিভাইস লগ ইন, এছাড়াও পাসওয়ার্ড ফলব্যাকের মতো চমৎকার কিছু ফিচার ওই প্লাগইনে আপনি পেয়ে যাবেন। এত চমৎকার একটা প্লাগইন তৈরি করার জন্য হাসিন হায়দার ভাইকে অনেক ধন্যবাদ। চলুন দেখে আসি টাইরো প্লাগইনসের ম্যাজিক লগইন প্লাগইনটা কিভাবে ব্যবহার করা যায়। হ্যালো এভরিওয়ান, সো দিস ইজ দ্য প্লাগইন tarotplugins.com ম্যাজিক লগইন, যে ফিচারটা নিয়ে আজকে আমরা কথা বলবো। চমৎকার একটা প্লাগইন এবং এটার ফ্রি এবং পেইড দুটো ভার্সনই আছে। ফার্স্ট অফ অল আমরা ফ্রি ভার্সনে কিছু ফিচার দেখে আসি, তারপর আমরা পেইড নিয়ে কথা বলবো। ওকে, সো আমার আসলে প্লাগইনটা নামাইতে হবে। সো আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর প্লাগইন ডাউনলোড নামে যে অপশনটা আছে, এটা লেটেস্ট যে ভার্সনটা আছে ডাউনলোড করে নেব। ওয়েল, এখন আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাচ্ছি। অ্যাড প্লাগইনটা আমার ডাউনলোড করাই আছে। সো লেটস আপলোড দ্য প্লাগইন। সো টাইরো ম্যাজিক লগইন প্লাগইনটা আমি ইনস্টল করে দিচ্ছি এবং অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, প্রথমত এই ওয়েবসাইটটা যখন আমি তৈরি করছি বা আমি যে ইউজার হিসেবে ঢুকছি, এটা একটা ইমেল ছিল, রাইট? সো ইমেলটা দিয়ে আমরা আসলে আজকে দেখবো। প্রথমেই আমি লগ আউট করে দিচ্ছি। আমি তো জানি আমাদের ওয়ার্ডপ্রেসে ঢুকতে গেলে আমাদের ডাব্লিউপি অ্যাডমিন নামে একটা অপশন থাকে, বাট এখন আমরা দেখতেছি আসলে নতুন একটা ইন্টারফেস চলে আসছে, উইচ ইজ ম্যাজিক লগইন। আচ্ছা, এইখানে সবচেয়ে বড় যে ফিচারটা আমরা চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছি, ওই ব্যাপারে আমি পরে আসতেছি। প্রথমে আমরা লগ ইন উইথ পাসওয়ার্ড বা আমরা জেনারেলি যেভাবে আসলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকি ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলে, সেটা ইউজ করতে পারবো। বাট আমি যদি ম্যাজিক অপশনটা ইউজ করতে চাই, ম্যাজিক লগ ইনের ফিচারটা, সো ও বলতেছে আমাকে ইউজার নেমটা বা তুমি ইমেলটা দাও এই অ্যাকাউন্টটা খোলার সময়, বা এই ওয়ার্ডপ্রেসের যে ইউজারটা ছিল সেটার যে ইমেলটা ছিল আমি সেই ইমেলটা দিলাম। সে কি করবে, আমাকে আলাদাভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে রাখার দরকার হচ্ছে না। সো আমি ইমেলটা দিয়ে আমি বললাম আমাকে একটু ম্যাজিক লিঙ্কটা সেন্ড করে দাও। সে বলছে হ্যাঁ, ডান। এখন আমরা একটু মেলটা চেক করব। মেলটা চেক করার পর আমরা দেখবো আমাদের যদি এই ইমেলটা প্রপারলি মানে সঠিক থাকে, তাহলে আমরা দেখবো মেলটা চলে আসছে। তো এই গট দ্য মেল, এবং মেইলে আমাকে বলতেছে সাইন ইন করে ফেলো বা এই লিঙ্কে ঢুকো। ঢুকলে আমি দেখবো আমি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে ঢুকে গেছি, কনফার্ম এবং লগ ইন হয়ে গেছি। তো আমার কিন্তু কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগতেছে না এখন পর্যন্ত। এবং এটা পুরো ফ্রি ফিচার আমরা করলাম। আমি আসলে আরো কিছু অ্যাডভান্স ফিচার ইউজ করতে চাই। ইন দ্যাট কেস আমাদের এই টাইরো প্লাগইনসে আমরা যদি যাই, আমরা দেখবো আমাদের প্রাইসিং, যে ম্যাজিক লগ ইন পেজটা আছে, একটু নিচের দিকে নামলে আমরা দেখবো আমাদের প্রাইসিংটা দেওয়া আছে। সো আহ, একটা ওয়েবসাইটের জন্য $36 পার ইয়ার, 5টার জন্য $74 এবং 25টার জন্য $149। ওকে, সে আই হ্যাভ সাম লাইসেন্স এবং আমি এই লাইসেন্সটাকে অ্যাক্টিভেট করে আমি প্রিমিয়াম ফিচারগুলো দেখতে যাচ্ছি। সো মোস্টলি আসলে যারা একটা কোম্পানি ওনার, তখন অনেক সময় দেখা যেতে পারে যে বিভিন্ন ইউজারকে অ্যাক্সেস দেওয়া লাগতে পারে। কেউ একজন এসইও ইউজার আছে, মানে এসইও এক্সপার্ট আছে, কেউ ডিজাইনার আছে আমার ওয়েবসাইটের, কেউ আবার স্পিড অপটিমাইজেশনের কাজ করে, কেউ আবার হচ্ছে সিম্পল ব্লগ টক পোস্ট করে, হ্যাঁ। সো এই যে মাল্টিপল ইউজারকে আসলে অ্যাক্সেস দেওয়া, ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমার সে পাসওয়ার্ড ভুলে গেল বা মানে কিছু একটা মিস্টেক হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের পিএইচপি মাইডমিনে গিয়ে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করা ডাটাবেস থেকে, এই ঝামেলাগুলো থেকে আমরা আসলে দূরে থাকতে পারি। জাস্ট একটা ম্যাজিক লিঙ্ক ক্রিয়েট করে আমি যাকে দিব ওর কিছুই করা লাগবে না, লিঙ্কে ক্লিক করে সে ঢুকে যেতে পারবে। ইভেন আমি লিমিটও করতে পারবো যে আগামী আধা ঘন্টার মধ্যে তুমি কাজ শেষ করবা, আধা ঘন্টা পর কিন্তু এক্সেস অফ হয়ে যাবে। So, চমৎকার কিছু ফিচার, লেটস সি। এখন আমি এটার একটা লাইসেন্স ইনেবল করবো। সো এই ওয়েবসাইটটার লিঙ্কটা নিব আমরা। ওয়েবসাইটের লিঙ্ক নেওয়ার পর আমরা ড্যাশবোর্ডে চলে যাব।
ড্যাশবোর্ডে আমাদের লাইসেন্স যদি ইনেবল করা থাকে আমরা লাইসেন্স অপশনে যাব। লাইসেন্স অপশনে গিয়ে ইটস পিটি ইজি, আমরা আমাদের ম্যাজিক লগ ইনের প্ল্যানটা সিলেক্ট করব, ওয়েবসাইটের লিঙ্কটা দিব, দিয়ে ক্রিয়েট লাইসেন্স বাটনে ক্লিক করলে আমাদের লাইসেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সে আমার লাইসেন্স ক্রিয়েট করা আছে, সে লাইসেন্সটা আমি কপি করে নিলাম, আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পর এখন আমাদের যে ম্যাজিক লগ ইনের প্লাগ ইনটা আছে, প্লাগ ইনটার ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন দেখব আমাদের প্রো লাইসেন্সটা ইনেবল করার জন্য। আচ্ছা, আমার যেহেতু লাইসেন্সটা একটু আগে ইনেবল করছি, তো এখানে প্রথমে একটা অপশন থাকে যে ইনেবল প্রো লাইসেন্স। আচ্ছা, আমি একটু ডিসেবল করেই দেখাই। ওকে, সো লাইসেন্সটা আমি দিলাম। লাইসেন্সটা দেওয়ার পর আমি বললাম সেভ লাইসেন্স। সো লাইসেন্সটা সেভ করার সাথে সাথে আমরা দেখবো আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে ওয়েবসাইটের ভিতরে। ওয়েল, এখন আমি প্রো ফিচার ব্যবহার করতেছি। ফার্স্ট অফ অল, প্রো ফিচারের সবচেয়ে বড় ব্যাপারটা বা মজার যে ফিচারটা হচ্ছে সেটা হচ্ছে লিঙ্ক তৈরি করা। আর পাশাপাশি আমরা আসলে, আচ্ছা ফার্স্টে আমি লিঙ্কটা তৈরি করে দেখাই। সো লিঙ্ক তৈরি করা বলতে কি বোঝাচ্ছে, আমি আসলে কোনো একটা ইউজারকে আসলে অ্যাক্সেস দিতে যাচ্ছি। সো এখানে আসলে অনেক অনেক ইউজার আছে। সো আমি যে কোনো একটা ইউজারকে আমি আসলে অ্যাক্সেস দিব, ধরা যাক দিস ইজ দ্য ইউজার। এবং আহ, এখানে আরো কিছু ফিচার আছে যেখানে আসলে আমি তার আইপি লক করে দিতে পারি। কতক্ষণ আসলে লিঙ্কের মানে ধরা যাক এখানে বাই ডিফল্ট 15 মিনিট দেওয়া আছে, অর্থাৎ 15 মিনিটের মধ্যে সে যদি আসলে অ্যাক্সেস না করে এটা ডিসেবল হয়ে যাবে। আমরা টাইমটা বাড়াই দিতে পারি, সে সে ব্যস্ত থাকতে পারে, আমি 1 ঘন্টা টাইম দিলাম। সো 1 ঘন্টার মধ্যে তাকে আসলে অ্যাক্সেস করতে হবে। পাশাপাশি আমি তাকে একটা লিমিটেড অ্যাক্সেস দিব, উইচ ইজ সে শুধু পোস্ট এবং পেজগুলোকে এডিট করতে পারবে, আর বাকি ড্যাশবোর্ডও থাক। আর আচ্ছা, ড্যাশবোর্ডের দরকার নেই, পেজ পোস্টগুলো সে জাস্ট ক্লিক করে এডিট 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 ডিলিট এগুলো করতে পারবে, এর বাইরে ওকে কোনো অ্যাক্সেস দিব না। দ্যাটস ইট। এখন লিঙ্কটা কপি করে ফেললাম, লিঙ্কটা কিন্তু জেনারেট হয়ে গেছে। ব্যাস, এখন সেই ইউজারকে আমি হোয়াটসঅ্যাপ বা কোথাও অ্যাক্সেসটা দিয়ে দিলাম। এখন আমি সেই ইউজার, ধরা যাক সে আসলে এই লিঙ্কটাতে ক্লিক করবে এবং সে কিন্তু কোনো ধরনের ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়াই সে অ্যাক্সেস পেয়ে গেল। তো খুব সুন্দরভাবে আমি কিন্তু লগ ইন করে ফেলতে পারলাম এবং আমি আমার ব্যাকএন্ডে গেলে দেখবো একটা লিমিটেড অ্যাক্সেস দেওয়া আছে তাকে। একটা জিনিস একটু ভুল বলছি, যেটা হচ্ছে এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া, যেগুলো যেগুলো আমি রেস্ট্রিক্ট করতে চাই, যে রেস্ট্রিক্টেড অ্যাডমিন সেকশনে সে কমেন্ট প্লাগ ইন ইউজার এই তিনটে জিনিস সে দেখতে পারবে না। সো ডান, তাহলে সে সেই জিনিসগুলো দেখতে পারবে না। ওকে, এখন আমরা যদি ড্যাশবোর্ডে যাই আমি আসলে দেখতে পাবো, আহ সরি, ওকে, আমার ড্যাশবোর্ডে গেলে আমি যে ক্রিয়েট করছিলাম লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো দেখতেছি কোনটা ইউজ হয়েছে কোনটা ইউজ হয় নাই। আবার কেউ যদি আসলে সেই লিঙ্কটা ব্যবহার না করে ইনস্ট্যান্টলি আমি চাইলে রিভোক করে দিতে পারবো। আর আমার সেশনগুলো তো আসলে অটোমেটিক্যালি টাইম দেওয়া আছে, সেই টাইম পর আসলে এক্সপায়ার হয়ে যাবে লিঙ্কগুলো। এর পাশাপাশি আমার আসলে কাজ শেষ, ওকে দিয়ে আর কোনো কাজ করানো লাগতেছে না। ইন দ্যাট কেস আমি এক্সেসগুলোকে, ম্যাজিক লিঙ্কগুলোকে ডিলিট করে দিতে পারি। সো পিটি ইজি প্রসেস। সো এভাবে আমরা ম্যাজিক লিঙ্ক তৈরি করে নির্দিষ্ট এক্সেস আমি নির্দিষ্ট কিছু পার্সনকে দিতে পারি। মজার একটা ফিচার হচ্ছে, আমরা যখন সেটিংস অপশনে যাব আমাদের ম্যাজিক লগ ইনে, সেটিংসে গিয়ে এখানে অনেক কিছু আছে। প্রথমত আমরা পাসওয়ার্ড ফল ব্যাক, যেটা আমাদের লগ আউট করার পরও আমরা যে ম্যাজিক লগ ইনে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারি, সেটা আমি অ্যালাউ করতে পারি, আবার অফও করে দিতে পারি। সো আমি যদি অফ করে দিই তাহলে ম্যাজিক লগ ইন ছাড়া কেউ আর ঢুকতে পারবে না। রাইট, সেটা গুড ফিচার একটা। এবং আমরা অনেক সময় এরকম হয় যে নির্দিষ্ট কিছু ইউজার ছাড়া আমি চাই না আমার ওয়েবসাইটে কেউ ঢুকুক। লাইক সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ, আমরা যেরকম দেখি র্যাবিট হোল বা এরকম বিভিন্ন সাবস্ক্রিপশন ছাড়া কেউ যদি ঢুকতে পারবে না, এরকম যদি আমার চিন্তা ভাবনা থাকে, হয়তো একটা হোম পেজ দেখতে পাবে, বাট সাবস্ক্রিপশন ছাড়া আসলে মেইন প্যানেলে সে কেউ যেতেই পারবে না। সো তো আমার পুরো ওয়েবসাইটটাকে আসলে লক করে দিতে পারি, শুধুমাত্র ম্যাজিক লগ ইনগুলো যাদের কাছে আছে লিঙ্ক তারাই কিন্তু সাইটটা অ্যাক্সেস করতে পারবে। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে ইমার্জেন্সি মেইনটেনেন্সের কাজ করতেছি, তখন পুরোটা লক করে দেওয়া যেতে পারে। তো অনেক সময় এরকম হয় আমাদের ওয়েবসাইটে ডিডস অ্যাটাক, বা আমাদের অনেক সময় দেখা যায় যে আহ, বিভিন্ন আইপি থেকে আসলে অ্যাটাকগুলো আসে, ব্রুট ফোর্স অ্যাটাক হইতে পারে, ডিডস অ্যাটাক হইতে পারে। এই অ্যাটাকগুলোর ক্ষেত্রে দেখা যায় আমাদের, দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস নামে একটা প্লাগইন আছে, সে আমাকে বলতেছে আইপি থেকে প্রচুর পরিমাণে অ্যাটাক হচ্ছে। সো আমি চাইলে আইপি গুলোকে আসলে ব্যান করে দিতে পারি বা রেস্ট্রিক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হোয়াইট লিস্টেড, মানে কি হোয়াইট লিস্টেড হচ্ছে এই আইপি গুলো শুধু ঢুকতে পারবে। সো আমি আমার আইপি জানি, আমার ইন্টারনেটের আইপিটা বের করে আমি আমার আইপিটা এখানে বসাই দিলাম, অথবা আমি যে সমস্ত ইউজারদেরকে অ্যাক্সেস দিলাম তাদের আইপি গুলো কালেক্ট করে শুধু আইপি গুলো আমরা বসাই দিলাম।
আইপি গুলো বসাই দিলে শুধুমাত্র সেই আইপি গুলো থেকে আসলে অ্যাক্সেস করতে পারবে, এবং অন্য কোনো আইপি দিয়ে অ্যাক্সেস করার ট্রাই করলে আমরা 404 বা যে কোনো একটা পেজে রিডাইরেক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে সে দেখতে পাবে যে সাইটটাতে ঢোকা যাচ্ছে না। আইপি রেস্ট্রিকশন ইজ এ গ্রেট ফিচার। ওকে, অনেক সময় এরকম হয় যে আমার এক্সেসটা আমি আসলে চাচ্ছি একটা মানুষ মাল্টিপল ডিভাইস না ব্যবহার করুক, সে একটা ডিভাইস একটা সেশনই ব্যবহার করুক। এটা অনেক সময় আসলে আমাদের এলএমএস টাইপের ওয়েবসাইট অনেক সময় লাগে। সো আমরা চাচ্ছি যে ইউজারদেরকে রেস্ট্রিক্ট করতে, যাতে মাল্টিপল ডিভাইস দিয়ে তারা আসলে লগ ইন না করতে পারে, ডিফারেন্ট ব্রাউজারতে যাতে লগ ইন না করতে পারে, একটা ব্রাউজারই সে ব্যবহার করবে। সো এই ক্ষেত্রে সিঙ্গেল সেশন অপশনটাতে এসে আমরা যদি এটা ইনফোর্স করে দিই, তাইলে কিন্তু একজন ইউজার মাল্টিপল ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এছাড়া অনেক সময় এরকম হয় যে আমাদের বিভিন্ন সময় আমি পাসকি লিমিট করে দিতে পারি। ম্যাক্সিমাম একজন ইউজারকে 3টা পাসকি দিব। অনেক সময় আমি ভুলে দিয়ে দিলাম বেশি, সে 3টার বেশি কিন্তু পাসকি কাজ করবে না। সো বাই ডিফল্ট কিন্তু এখানে সেট আপ করাই আছে। তো আমি এটা বাড়াইতেও পারি, কমাইতেও পারি। দেখা যাচ্ছে যে আমি হয়তো তাকে আবার পরবর্তীতে লাগতে পারে, তখন আমি এই টাইমটা বাড়াই দিতে পারি। বাই ডিফল্ট এটা ফ্রি। ওকে, নাও আই এম কামিং টু দ্য ব্র্যান্ডিং সেশন। একদম টপে আমি দেখবো ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে। আমার যে লগ ইন প্যানেলটা আছে, এখানে আমি চাইলে আমার কাস্টম লোগো আপলোড করতে পারবো, এবং লোগোটা কতটুকু উইডথ হাইট থাকবে এটা ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে, আই ক্যান চেঞ্জ ইট। আর পেজের টাইটেলটাতে আমি ম্যাজিক লগ ইন না দিয়ে আমি আমার কোম্পানির নাম বা এরকম কিছু ইউজ করতে পারি, সাবটাইটেল চেঞ্জ করতে পারি। লেআউটে আমার এখানে আসলে লগ ইন কতটুকু জুম হবে, লগ ইন ফর্মের উইডথ দেওয়া আছে 500, আই ক্যান চেঞ্জ ইট। ফর্মের স্টাইলিং, মার্জিন প্যাডিং আমরা চেঞ্জ করতে পারবো। ফর্মের টেক্সট আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে আসলে ভিতরে যে লেখাগুলো আছে, ফিল্ডের লেখাগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। ফন্ট কাস্টমাইজ করতে পারি, এখানে গুগলের ম্যাক্সিমাম ফন্টগুলোই দেওয়া আছে এখানে। কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, আমার ব্র্যান্ডিং অনুযায়ী আমি আসলে কালার দিব। সো আমরা বাই ডিফল্ট এরকম দেখতেছি পার্পল কালার, আমি আমার ব্র্যান্ডেড কালার ইউজ করবো। সে আমার ওয়েবসাইটের কালারটা হচ্ছে codemanbury.net, একটা গ্রিন টাইপের একটা কালার। সো আমি চাচ্ছি এই কালারে আমার বাটন টাটন এগুলো কনফিগার হবে। সো ইন দ্যাট কেস আমি ব্র্যান্ডিং থেকে এখানে সিলেক্ট কালার বাটনে ক্লিক করে আমি আমার কালার কোডটা বসাই দিলে আমার কিন্তু হয়ে যায়। এখন এই যে বাটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এছাড়া হোভারেও কালার চেঞ্জ করতে চাচ্ছি, সে হোভারে ব্ল্যাকই থাক। ওকে, ডান। সো আমরা এভাবে আসলে কাস্টম ব্র্যান্ডিং করতে পারবো আমার মতো করে। আচ্ছা, এখানে একটা মজার ফিচার হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি চাইলে আমার যে ব্যাকগ্রাউন্ড লগ ইন প্যানেলে ব্যাকগ্রাউন্ডে আমি আমার মতো করে ছবি ব্যবহার করতে পারি, বা ইউআরএল দিয়েও নিতে পারবো। সে আমার একটা পছন্দের পিকচার, সে পিক্সেল বা পিক্সাবে থেকে আমি একটা ছবি নামাইলাম, এই ছবিটা আমার কাছে ভালো লাগতেছে। ইট ক্যান বি এনি ইমেজেস, এন্ড আমি এই ছবিটা আসলে চাইতেছি আমার লগ ইন প্যানেলে রাখবো। ইন দ্যাট কেস আমি জাস্ট ওই লিঙ্কটা দিয়ে দিলে অটোমেটিক্যালি এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আর মজার একটা ফিচার অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, যেটা রিসেন্ট আপডেটে আসছে। সো আমরা এখানে দেখতেছি আমাদের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। ফ্লোয়িং টাইড, এটা একটু দিয়ে দেখি কালারটা। আচ্ছা, ওকে, যে যাই আছে তাই থাক, আপাতত কালারটা আমরা ব্র্যান্ডিং কালারই রাখলাম। এখন আমরা একটু লগ আউট করে দেখি আমাদের প্যানেলটা কেমন লাগতেছে। নাইস। এবং আমার কিন্তু কাস্টম ব্র্যান্ডিং কালার হয়ে গেছে, হোভারে ব্ল্যাক, এবং ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। ওকে, সে আমি আবার আমার ইমেইলে লগ ইন পাঠাবো। সো আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ডের এই অ্যানিমেশন জিনিসগুলো খুব চমৎকার। পাশাপাশি আমরা যে কোনো ছবিও ব্যবহার করতে পারতেছি। অলরাইট, সো এই জিনিসগুলো অলরেডি দেখলাম। আইপি ব্যান্ড করা, লাইসেন্স আমি যদি চাই ইউজ করবো না, ক্লোজ করে দিতে পারি। পাসকে দেখলাম। ইমেল জিনিসটা হচ্ছে আমরা যে কাস্টম যে ইমেলটা পাঠালাম, আমি এটার এখানে কাস্টম এইচটিএমএল কোড দেওয়া আছে, এই কোড অনুযায়ী আমি আসলে আমার মতো করে ডিজাইন করতে পারি। আমাদের যে মেলটা যায়, একটু আগে যে মেলটা আসলো আমার, যে কাস্টম লগ ইনের মেলটা, এই মেলটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো ইউজিং দিস কোড এডিট। আর পাশাপাশি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ফিচারটা হচ্ছে আমরা যখন এই প্লাগইনটা মাল্টিপল সাইডে, এই যে আমি অনেকগুলো সেটিংস সেট আপ করলাম, তো আমি আসলে এটা একটা জেসন নামায় আমি অন্য একটা সাইটে আসলে সেম ফিচার চাচ্ছি। জাস্ট ওই জেসনটা আপলোড করে দিলে, প্লাগইনটা আপলোড করে আমি কিন্তু সেম ফিচারগুলো অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। আমরা একটা ওয়ার্ডফেন্সেও দেখি, ওয়ার্ডফেন্সে আমি অনেক সিকিউরিটি জিনিসপত্র করলাম, সেখানে আমি এক্সপোর্ট করে টুলস থেকে আমি আবার যদি ইম্পোর্ট করে দেয় একটা সাইটে, সেম মানে সিকিউরিটি ফিচারগুলো কিন্তু আরেকটা সাইটে বারবার কনফিগার না করেও রেডি করে ফেলতে পারি, লাইক দ্যাট।
সো মজার কিছু ফিচার দেখলাম আমরা, আমার কাছে খুব পাওয়ারফুল মনে হয়েছে। লাইক আমি অনেক সময় দেখা যাচ্ছে শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে যারা, শুধু প্রোডাক্ট আপলোড করবে, বা মাল্টি ভেন্ডর আমার ওয়েবসাইট, তখন আমার এক একজন ভেন্ডর আছে, সেই ভেন্ডরকে শুধুমাত্র আমি কাস্টম একটা অ্যাক্সেস দিব কমার্সে, সে প্রোডাক্টের বা ফিচারগুলোর অ্যাক্সেস পাবে। তো সেখান থেকে সে শুধু কমার্সটা অ্যাক্সেস করবে, বা আমার এসইও এক্সপার্ট শুধু এসইওর কাজ করার জন্য পেজ এবং পোস্টের অ্যাক্সেস পাবে বা প্লাগ ইন আপলোড করতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ, এর বাইরে তাকে অ্যাক্সেস দিলাম না। এভাবে অ্যাক্সেস রেস্ট্রিক্ট করা, অ্যাক্সেস দেওয়া, যে ইজিনেস, which is really great এবং খুব চমৎকার একটা প্লাগইন। And thank you Hasin ভাই for creating such a nice plugin for us, and I think এটা সবার জন্য অনেক ইফেক্টিভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।